প্রিয়ন কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো আজকে তো গুরু পূর্ণিমা, আর পূর্ণিমাতে না আমি ভাত রান্না করি না, রাতেই আর কি ভাতের খাওয়ার হয় না, ঘুগনি মুড়িটাই হয়। কিন্তু তিথি ঘুগনি মুড়ি একদম পছন্দ করে না, তো আজকে ও বললো লুচি আলুর দম খাবে। তো সেই জন্য আজকে আমি এতগুলো লুচি আলুর দম বানাচ্ছি, ঠিক আছে? এই যে এখানে আমি আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, আলুর দম করবো। আলুর দমের জন্য আলুটা আজকে আমি ভাজবো না, মানে সিদ্ধ করেই করব, একটু কম তেল মশলা দিয়ে, কেননা লুচি হচ্ছে তার জন্য। আর তার জন্য আমি আলুটা সিদ্ধ করতেও বসে দিয়েছি, আর তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি, কেননা আলুর দমটা করব। মশলাটা কষাতে একটু সময় লাগবে, তার মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো চলুন শুরু করি। হ্যাঁ, প্রথমেই আমি এখানে আলুর দমটা বসিয়ে দিয়েছি, আলু তো সেদ্ধ হচ্ছে, আর তার এক সাইডে আমি কিন্তু আলুর দমটা কষাতে বসিয়ে দিয়েছি মশলাটা, কেননা ওতে তাড়াতাড়ি হয়ে যাবে। আসল কথা, এখন বাবু ঘুমোচ্ছে, ও যতক্ষণ ঘুমোবে তার মাঝেই আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে, নইলে ও উঠে পড়লে আর কিছুই করতে দেবেন। তাই ভাবলাম আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর ততক্ষণে আমার মশলাটাও কষানো হয়ে যাবে। তো এই ভেবে এখানে আমি তেলতে একটু 5 ফোড়ন, গোটা মশলা, গরম মশলা, তেজপাতা, আর এখানে শুকনো লঙ্কা দিলেও ভালো হয়, তো আমি দিইনি এখানে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, তারপরে এই মশলাটা আমি দিয়ে দেবো। এতে আছে টমেটো আর রসুন, আদা আর জিরা দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট করে নেওয়া আছে, আর একটু লবণ আর হলদিও দিয়েছিলাম পেস্ট করার সময়। তো ওখানে সেদ্ধ আলুটা হয়ে যেতে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম, জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে কিন্তু আমি কিছুক্ষণ আগে ময়দাটাও মাখিয়ে রেখেছিলাম, তাতে আমার তাড়াহুড়ো মধ্যে আমার না হয়, বা বলতে পারো তাড়াতাড়ি যাতে হয়ে যায়, সেই জন্য। ওই যে বললাম এখন বাবু ঘুমোচ্ছে তাই। তো কিছুটা অংশ আমি রেখে দিলাম, সকালবেলা তিথি টিফিনে নিয়ে যাবে স্কুলে, তো রাতেরটা তো ওকে দেওয়া যাবে না, সকালে গরম গরমই ভেজে দেবো, তাই আমি কিন্তু রাখলাম। আর ওকে বা ওর বাবাকে না ওই ঠান্ডা লুচি ওরা খুব একটা খেতে চায় না, মানে ঠান্ডা মানে কিছুক্ষণের হলে ঠিক আছে, নইলে সকালেরটা সন্ধেবেলা বা সন্ধ্যের বেলারটা সকালে খেতে চায় না। শুধু লুচি না, তরকারিও যদি কোনো থেকে যায় তাও কিন্তু খেতে চায় না, ভীষণ ঝামেলা করে। তো সেই জন্য আমি কি করি, কিছুটা অংশ রেখে দিই বেশিরভাগটা সময়, যে অনেকটা হয়ে যাচ্ছে, রাতের বেলা বেশি ভাজবো না, তো সকালে আবার ভেজে দেবো, সেটা সবাই খেয়ে নেবে, কোনো ঝামেলা করবে না। তো আজকে তো ওর টিচারের জন্য বলছিল, মা একটু লুচি আলুর দম করবে, যখন আমার টিচারের জন্য পাঠাবে, ওদের যে টিউশন টিচার তার জন্য, ম্যাডামের জন্য। কেননা তিথি তার ম্যাডামকে অনেক ভালোবাসে, কিছু বানালেই আগে বলে আমার ম্যাডামের জন্য নিয়ে যাব, আর উনিও খুব ভালো মানুষ, তো তাই খুব তিথিকেও ভালোবাসে। তো তাই ওখানে মশলাটা কষানো হয়ে যেতে আমি আলুটা দিয়ে আর একটু কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এখানে গরম গরম লুচি ভেজে নিচ্ছি। এই যেমন আমার তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো লুচিগুলো মোটামুটি ভালোই ফোলে, খুব একটা মানে আমি তো কিছুটা এক প্লেট যখন বেলা হয়ে যায়, একটা প্লেট নিই, তাতে যখন এক প্লেট বেলা হয়ে যায়, তারপরে আমি ওগুলোকে ভেজে নিই, আবার কিছুক্ষণ একটু লো ফ্লেমে রেখে কড়াইটাতে, তো তারপরে আবার কিন্তু আমি কিছুটা বেলে নিই। এভাবেই কিন্তু আমি করি, তাতে আমার অনেক সুবিধা হয়, নইলে অনেকক্ষণ আগে বেলে রাখলে বোধহয় ভাজা হবে না বা ফুলে না সেরকম। আর লুচি মানে না ফুললে না খেতেও খুব একটা ইচ্ছে করে না, এইরকমই আর কি। তো সেই জন্য এই যে আমার লুচিগুলোও ভাজা হয়ে আসছে, আর আমার কিন্তু একটা মানে তিথি বাবুকে কিন্তু আমি এর মধ্যে খাইয়ে দিয়েছিলাম, এটা ভাজতে ভাজতে উঠে পড়েছে, তো আমি কিন্তু ওকে খাইয়ে দিয়েছি। কিন্তু বাবুর একটা অভ্যেস আছে, যখনই ওর দিদি খাবে তখন কিন্তু ওকে দিতে হবে, মানে তুমি দেবে যে দিলে হবে তা না, ও নিজেই নিয়ে নেবে। যেমন আমি এই প্লেটে তিথির জন্য এখন বাড়ছি খাবারটা, আর টিফিন বক্সে করে ওর ম্যাডামের জন্য আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। তো সেই জন্যই আর কি, তো এখানে বেড়ে নিচ্ছিলাম, তিথি দিয়ে এসেছিলো, তারপরে আমি ওর জন্য বেড়ছিলাম, আর বাবুও ওখানে দাঁড়িয়ে আছে, যা দেখছে যে দিদির খাবার চলে এসছে, তখনই কিন্তু ও দৌড়ে দৌড়ে চলে এলো, মানে দেওয়ারও দরকার নেই, ও নিজে থেকেই একটা লুচি তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এত দুষ্টুমি করে যে সারাদিন, সেটা শুধুমাত্র ওই তিথি যতক্ষণ থাকে বোধহয় একটু আমার চাপটা কম থাকে, নইলে সারাদিন দুষ্টুমি, এত ভীষণ দুষ্ট তিথি, তিথি নয় বাবু। তো এখানে তো তিথি খেয়ে বললো যে খুবই ভালো হয়েছে, আর তিথি এমনিতেও আমার রান্নার খুব প্রশংসাও করে, ওর ভালো লাগে। তো তারপরেও খাওয়ার পরে আমি জল আনতে গিয়েছিলাম, একাই গিয়েছিলাম, ওকে ভাইয়ের কাছে রেখে, তো জলটাও আমি নিয়ে চলে এলাম। আমি 10টার মধ্যে মোটামুটি সব কাজ বা রান্না বান্না সব হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো শরীরটা ভালো নেই, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঘুমোবো, কিন্তু এই দেখুন, একে দেখে মনে হচ্ছে এখন ঘুমোবে,
ঘুমোয়নি। তিথি ঘুমিয়ে পড়েছে, ও ঘুমোয়নি, উল্টে ওর দিদির চুল ধরে টান দিচ্ছে, ওকেও ঘুমোতে দিচ্ছে না, কিন্তু অত সকালবেলা স্কুল আছে তাই ও ঘুমিয়ে পড়েছে। আর আমি একে নিয়ে জেগে আছি, ওর বাবাও এখন আসেনি, কি জানি কটায় ঘুম হবে। আর ভিডিওটা বাড়াবো না, এতটা অবধিই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।